আমাকে তোমরা কাবা জানিও, মাদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার কোন ফাগলে বলে নবী গাইবে জানে না, কোন ফাগলে বলে নবী গাইবে জানে না, এলেন শোভন গনবী। আরে দেওবন্দের ছাত্র বলছি মির্জা গোলাম কাদিয়া আমিও, দেওবন্দের ছাত্র বলছি মির্জা গোলাম কাদিয়া আমিও, এলমে শিকা সন্তান হইল নবী হইল না, এলমে শিকা সন্তান হইল নবী হইল না, এলেমের শহর গনবী না কন্যা, এলেমের শহর গনবী। বিসমিল্লাহির রহমানির রহিম। الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجسم بوحدته بكبريائه بسلطانه وبإعلام وبإتقان وبإيمان وبيان في فرقان وعده شريك له ولا نظير له ولا ضد له ولا ند له. أجمل أكبر أنور ونشهد أن سيدنا إمامنا وقدوتنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা সিলে বলেন না সুবহানাল্লাহ আর বড় করে বলেন আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে বলুন ইয়া ওয়ালি আল্লাহ আওয়াজ করে বলুন আল্লাহু আকবার ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ما شاء الله جواب محمد وعلى آله হাথরে কালিমা পড়ে আমার নূর নবীর প্রেমেতে উস্তুমি কাঁদে আমার নূর নবীর বিরহে ওরে পাথরে কালিমা পড়ে আমার নূর নবীর প্রেমেতে উস্তুমি কাঁদে আমার নূর নবীর বিরহে আঙ্গুল মুবারকে ইশারাতে আঙ্গুল মুবারকে ইশারাতে চন্দ্র দুভাগে হয়ে যায় ওই নবীজি শুয়ে আছে সোনার মদিনা مولانا محمد وعلى آله तेरी नस्ली पाक में बादशाह बादशाह का तू है आईने नूर तेरा सब गदा नूर का तेरी नस्ली पाक में बादशाह बादशाह का तू है आईने नूर तेरा सब गदा नूर का আমার নবী নূরের নবী মাটির নবী না
জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধু সুরে লা ইলাহা বাজানন্দা সারা মানবুদই নাই কন্যান বিসি চারা উফাই নাই বলো নন্দা সারা মানবুদই নাই বাজান বিজি চারা উফাই নাই আগা ওই নবীকে পাইতে হইলে কামিল পীরের দয়া চাইলা ও লা ইলাহা মুদুসুরে লা ইলাহা হাইরে জিগিরে করো মুমিনগণ মৌলার জিগিরে মজাইয়া মন আই গাই জিগিরে করো মুমিনগণ মৌলার জিগিরে মজাইয়া মন হাইরে জিগিরে হই দিল সমরা জিগিরে সোহনে ইমানের শান্তি ওই মোল্লা ইলাহা জোরে জোরে লা ইলাহা সুরে লা ইলাহা মৌলা আদম হাওয়া বানাইলাও এই দুনিয়াতে পাল্টাইলাও আল্লাহ আদম হাওয়া বানাইলাও এই দুনিয়াতে পাল্টাইলাও আইরে তিনি সর্বোচ্চ করে দোয়া করব তিন সর্বোচ্চ দোয়া কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা মধুর সুরে লা ইলাহা কলমা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার পূর্ব পুয়ার জ্ঞানী ভূমি ভাই বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই জিকির করলে খুশি হয় কে? আল্লাহ। জোরে বল জিকির করলে খুশি হয় আমার, বেজার হয়ে যায় শয়তান। হে আমার পূর্ব পুয়ার জ্ঞানী ভূমি ভাই বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে চাই নাকি ইবলিস শয়তানকে খুশি করতে চাই? আল্লাহকে। আমার আল্লাহকে যদি খুশি করা লাগে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জগতের বন্ধুরা, হে আমার পূর্ব চাঁদপুরের জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমার একটা জবান দান করছি, এই জবানটা পাওয়ার পরে রে এই জবানটা দিয়া কত রকমের মিথ্যা কথা বলে রে বান্দা। এই জবানটা পাওয়ার পরে এই জবানটা দিয়া কত রকমের মানুষের গীবত করো, এই জবানটা পাওয়ার পরে জবানটা দিয়া কত রকমের নাফরমানি করো, কত মানুষের গালাগালি করো। লেকিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানটার মধ্যে যারা পরিমাণ কোনো সমস্যা দান করি না। আমার আল্লাহ কই বান্দারে
ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জবানটা দান করলাম ওই জবানটা দিয়া যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিকির করতে পারবো আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন বান্দা রে ওই জবানটা দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি পাপী বান্দাকেও স্মরণ করবা লা ইলাহা ইল্লাল্লাহু পড়ে দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো লা ইলাহা রে দিন গেল লা ইলাহা বাজানে লা ইলাহা ইল্লাল্লাহু ফরু আই লা ইলাহা ইল্লাল্লাহু ফরু রে দিন গেল লা ইলাহা ওই আইতেনো পেফেসি দিয়া আমরি ফিরাউনি মাসুক করিয়া তুই অকরা হাকিকত তুমি জানো বাজানে তুই অকরা হাকিকত তুমি জানো রে দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো রে দিন গেল হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা যে যে দরবারের মধ্যে বায়াত গ্রহণ হয়েছেন ওই দরবারের মুর্শিদ কেবলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যান ওই মুর্শিদ কেবলাকে যদি টাওয়ার বানিয়াও নিজে যদি পম্বা মোবাইল হইয়াও গ্রামীণ টাওয়ার বলেন নবী টাওয়ার বলেন বাবা ওই টাওয়ারের মতো যদি আপনি আপনার ওই টাওয়ারের সাথে নেটওয়ার্কের সাথে যদি আপনি কালেকশনটা লাগাইতে পারেন আপনি যখন আপনার প্রিয় মুর্শিদের দিকে মুতাওয়াজ্জিহ হইয়া যাইবেন রে বাবা ওই মুর্শিদের কলব থেকে আপনার কলবের মধ্যে যখন আপনার মুর্শিদ ফয়েজ এবং তাওয়াজ্জুহ দিয়া দিবে ওই ভক্ত মুরিদানটা যখন আমার আল্লাহর সাথে প্রেমের কানেকশনটা লাগাইবে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ফানা ফিন্দা হয়ে যখন লাগবে আমি হাবিবুর রহমান আশিকি গ্যারান্টি দিয়া গেলাম গো ওই বান্দার কলবটা আর মুর্দা হয়ে থাকবে না মুর্দা হয়ে থাকবে না ওই বান্দার কলবটা জিন্দা হইয়া যাইব তোমার দরজা করিব ফুলেরি গন্ধরে অন্তরে জপিল মাওলারে নাম আই গাই অন্তরে জপিল মাওলার নাম ভোমরায় খুশি হইলে যাইও ফুল হবনি বাজান রে একটা জবান বন্ধ রাখবেন না বন্ধ রাখবেন না আমি হাবিবুর রহমান আশিকের সাথে আপনার জবানটা খুললে বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আদায় করুন আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ দিলে কে গমরে আল্লাহ নাহা পাগল মন হয়ে দিলে মুকে দৌড়ে আল্লাহর নাম মাশাআল্লাহ দিলে মুকে দৌড়ে আল্লাহর নাম পাগল মন হয়ে দিলে মুকে দৌড়ে আল্লাহর নাম মাশাআল্লাহ এই বন্ধ সংসারের মাঝে মনে রেখে কি সেই করো কেলাম মারহাবা পিছন দিকে চাইয়া
দেখো পশ্চিম দিকে সাইয়ার দেখো তুই বাংলা আনা যাই তোর বেলা মন রে আমি দিলে মুখে রোবে আল্লাহ নাম মাশাআল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিনগণ আল্লাহর জিকির করো মুমিনগণ সেই জিকির আল্লাহ রাজি সেই জিকির আল্লাহ রাজি আর রাজি মুমিনগণ অসতম দিল সে বিবাহ জিবা দিল তাকতি তাবেন অসত দিল সে বিবাহ জিবা দিল তাকতি তাবেন নয়ন দিল দেখিবারে নয়ন দিল দেখিবারে অন্ধ হইলি কি কারণ জিকির করো জিকির করো জিকির করো মুমিনগণ আল্লাহ জিকির করো মুমিনগণ সেই জিকির আল্লাহ রাজি সেই জিকির আল্লাহ রাজি আরো রাজি নবী গো মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আই কান্দে রে তোর পাগলেরা কান্দে রে তোর পাগলেরা শান্তি দেন কমি যাওয়াই আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ চালে সরুজার গোহন তালো জিল সালার পেরে তারা চালে সরুজার গোহন তালো জিল সালার পেরে তারা সদাহি তালা পাগল পাঞ্জা ফুটলে দিতে গলাওয়াই আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আওয়াই আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ কমলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ সবাই কি খুশি না বেজার দাদা জিকির যে করছি আমরা ভালো লাগছে না খারাপ লাগছে এখন ভালো লাগছে না খারাপ লাগছে এমন জিকির করা যাবে না যেই জিকির করলে সমাজের মানুষ আপনাকে খারাপ বলবে যেই জিকির করলে আমার আল্লাহ বেজার হয়ে যায় আপনাকে যদি আমি ডাকি সুন্দর ভদ্র ভাষায় আপনি খুশি হবেন আর যদি আমি আপনাকে ঘরের মধ্যে নামটা ধরে ডাক দেই খিরে আসাদ তুই কি আমার কথা শুনোস না এমন ভাবে যদি আমি আপনাকে বলি আপনি কি খুশি হবেন না বেজার হবেন জোরে কোন এই জন্য আমার আল্লাহকে এমন ভাবে রাখতে হবে যেইভাবে ডাকলে আমার আল্লাহ খুশি হয় দুইটা চক্ষু বন্ধ করে সব সময় যখন জিকির করবেন দুইটা চক্ষু বন্ধ করে হৃদয়ের গভীর থেকে আমার আল্লাহকে ডাক দিবেন যখন এমন ভাবে আপনি আল্লাহকে ডাক দিবেন আল্লাহর যদি দয়া লাগে যায় মায়া লাগে যায় ওই আল্লাহকে ডাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে কি পারে না পূর্ব বাইতুল আমান জামে মসজিদ
জানুয়ারির 31 তারিখের আজকের মাহফিলের যিনি সম্মানিত দুআগীর হিসাবে থাকবেন আলহাজ হযরত মাওলানা শাহ সুফি তারগির আহমেদ সিদ্দিকী পীর সাহেব জনপুরি, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ুন আমিন। আমার পরপর যিনি আলোচনা করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমাদের সিলেট ও হবিগঞ্জের গৌরব, আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ুন আমিন। ভাই এখন ঘরের ভিতরে আছেন, রেস্টের মধ্যে আমি গুনাহগার আপনাদেরকে ছোট মানুষ সামান্য কিছু সময় কষ্ট দেব। আপনারা কি কষ্টটা মানুষ সইতে রাজি আছেন? বাজান আমি কিন্তু ওনার মতো এত বড় বক্তা না, আমি ছোট মানুষের মতোই কয়েকটা কথা বলবো। আপনারা মেহেরবানি করে কষ্ট করে বসে থাকতে হবে, কারণ যদি মানুষ বেশি না থাকে, যে কোনো মানুষ আপনার বক্তা সে কিন্তু ওয়াজ করতে পারে না। এই জন্য আমার ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করেন। উনি যদি এসে পরিবেশটা সুন্দর দেখেন, উনি মন খুলে আপনাদেরকে বয়ান শোনাবেন, ঠিক কিনা বলেন? আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব, সভাপতি যিনি আছেন আলহাজ মোহাম্মদ নুরুল আলম সাহেব, মাহফিল পরিচালনায় মোহাম্মদ তানজিল হোসেন সাহেব, উপস্থিত দিগার উলামায়ে কিরাম, মুরব্বী আমিজান, যুবক ভাইরা, পর্দানশীল আমার সর্বগুণমা উপমের, আমি অদম গুনাহগার হাবিবুর রহমান আশিকি, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজান আমাকে মাহফিল কমিটি একটা বিষয় দিয়েছে, বিষয়টা হয়েছে সন্তানের মা বাবার প্রতি সন্তানের কর্তব্য এবং সন্তানের প্রতি মা বাবার কর্তব্য। আলহামদুলিল্লাহ। আমি এই বিষয়টা নিয়ে সামান্য কিছু সময় আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করবো। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে যান পূর্ব জ্ঞানী গুণী ভাই বাবা বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের গান লাগান বাজান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দারে তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, কেমন ইহসান করো, কেমন ইহসান করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, উফি ওয়ালা ওয়ালা মানে হইল না, উফি মানে হচ্ছে উফ শব্দটা যেন না করতে পারে। সন্তানদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে ঘোষণা করে দিয়েছেন, বান্দারে তোমরা তোমাদের মা বাবার সাথে এমন ভাবে সদাচরণ করবা, তোমার আচরণের কারণে যেন গো তোমার মা বাবা কোনোদিন উফ শব্দটা যেন করতে না পারে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। একজন সাহাবী দৌড়ায় আমার নবীর দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার কাছে জানতে চাই গো নবীজি, আমার কাছে সর্বপ্রথম সবচাইতে বেশি সদাচরণ পাওয়ার অধিকারী কে গো নবীজি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিয়ে কই, সাহাবী এ পাগলারি, তোমার কাছে সবার আগে সবচাইতে বেশি সম্মান এবং ভালো সৎ আচরণ পাওয়ার অধিকার হইল তোমার উম্মিহি, তোমার মা। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রথম নাম্বারে শোনার পরে কিন্তু মনে মনে খুশি না বেজার রে বাবা? জুড়ে কোন সবাই কিন্তু যারা ছেলে মানুষ আছে তারা দেখবেন বেশিরভাগ মাকে বেশি ভালোবাসে, ঠিক কি না?
সাহাবীরা খুশি হয়ে বাড়ির মধ্যে দৌড়াইয়া চলে গেল। 2 নম্বরে আবার দৌড়াইয়া আমার দয়াল নবীর দরবারে যায় কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি আমাকে বললেন সর্বপ্রথম নম্বর আমার কাছে সবচাইতে বেশি সবার সবচাইতে বেশি সদাচরণ ভালো ব্যবহার পাওয়ার সর্বপ্রথম মানুষটা হলো আমার দয়ার মা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার কাছে জানতে চাই নবী 2 নম্বরে কি আমার কাছে সবচাইতে বেশি সদাচরণ পাওয়ার মালিক আমার নবী আপনার নবী? ডাক দিয়ে কই যাবি রে ও সাহাবী 2 নম্বর ওয়া উম্মিহি, তোমার মা জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে যখন বলছে সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো আগে বলছেন আমার মা, এখন আবার কেন বলেন নবীজি আমার নবী? দেখে বলেন সাহাবী 2 নম্বরে হইল উম্মিহি তোমার মা। এবার সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো 3 নম্বরে আমি জানতে চাই আপনার কাছে সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার যোগ্যতাকে ওই মানুষটাকে নবীজি আমার নবী দেখে বলেন সাহাবী 2 নম্বর তোমার কাছে, 3 নম্বর তোমার মা, সবার আগে তোমার কাছে সব আচরণ পাওয়ার অধিকারী। চিৎকার মানে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা এবার আকল বেকল হয়ে গেছে রে বাবা। সাহাবীরা কই প্রথম নম্বরে আসলাম নবীর দরবারে, আমার নবী বললেন তোমার মা। 2 নম্বরে আসলাম, 2 নম্বরে বললেন তোমার মা। 3 নম্বরে আসলাম, 3 নম্বরে বললেন তোমার মা। সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে 3 নম্বরে কোন আমার মায়ের কথা বললেন গো নবী? আমার নবী দেখে বললেন সাহাবী 3 নম্বর তোমার মায়ের কথা এই জন্য বলেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলাম রে তোমার মায়ের কদমের তলে মধ্যে গো তোমার জান্নাতটা ঢুকে রয়েছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীর মুখে কামড়ে বসে যান। ওই সাহাবীটা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথা শুনলাম গো নবীজি, এইবার আমি আপনার কাছে জানতে চাই 3 নম্বরের পরে 4 নম্বরে আমার কাছে সবার আগে সবচাইতে বেশি আমার কাছে সদাচরণ ভালো আচরণ পাওয়ার অধিকারীটাকে আমার দয়াল নবী ডাক দিয়া কইলেন স্বামী তোমার কাছে 4 নম্বরে হইল আবি কি তোমার বাবা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, যদি গো তারা বেঁচে থাকে। কষ্ট হচ্ছে বাবা? এগুলো বললে কি আপনাদের খারাপ লাগে? এদিকে শান্ত, ওদিকে চলে না। আমি যে শানটা বলবো ওইটা কিন্তু আমার আলোচনা বিষয় ভিত্তিক হবে। আমি বিষয়ের বাইরে ওয়াজ করতে পারি না, শানটানো গাইতে পারি না বাজান। আমি যা বলবো ওই বিষয় ভিত্তিক বলবো, যদি আপনারা রাগ না করেন। আমি কি বলবো? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তার বেঁচে তাকে, যদি গো তার বেঁচে তাকে। ও আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার কেঁদে
করিও আমার করিও আমার বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা জানিও মাকি যদি গো তারা বেঁচে থাকে যদি গো তারা বেঁচে থাকে ওই আমি সে বিনাই সে বিতে পারি নাই আমি সে বিনাই সে বিতে পারি নাই সে বিও আমার সে বিও আমার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই তোমরা সেবা কইরো কারণ আমি আমার মা ছোটবেলা থাকতে মারা গেছে আমি দুনিয়ার মধ্যে আগমন করে দেব আমার আব্বা সামু দুনিয়াতে কই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে গিয়েছে উম্মত তোমরা তোমাদের মা বাবার সেবা যত্ন করিও। এবার আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের সমাজের মধ্যে সন্তানরা অনেক সন্তান দেখবেন রে বাবা আমার নবী কই তোমরা সেবা যত্ন করিও আর অনেক সন্তান আছে গো মা যখন অসুস্থ হয়ে যায় 10 টাকার নাফাতের দেওয়ার মতো তৌফিক হয় না ঠিক কি না এমন আছে না বাবা আপনাদের এই দিক দিয়ে না দেখতে পারে বাজান আমাদের এই দিক দিয়ে বহু আছে লেকিন বয়ে যখন কয় স্বামী আমার গলাটা কেমন জানি করতেছে ও স্বামী আমার নাকের মধ্যে সামান্য কেমন জানি লাগতেছে বলতে দেরি হয় রে বাবা আধা ঘন্টা সময় পার হয় না দেখা যায় বউয়ের জন্য হাজার হাজার টাকার ওষুধ নিয়ে আসে ওই সময় কলিজার মধ্যে লাগে না এমন নাফরমান বান্দা আছে গো ওই নাফরমান বান্দা দেখবেন নিজে তাকে বিল্ডিং এর মধ্যে আমার বাবাকে নাকি ঘুমানো ঘরের মধ্যে একবার আওয়াজ করে বলুন ঠিক না বেটি অনেক নাফরমান আছে বাবা দেখবেন নিজে তাকে বিল্ডিং এর মধ্যে আর মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে দেন হে কুলাঙ্গার আমি তোমার কাছে জানতে চাই যে মা তোমাকে গর্ভে ধারণ করে তুমি দুনিয়ার আলো দেখতে পারবে না যেই মা তোমাকে ছোট থেকে নিজে না খাইয়া নিজে তোমাকে নিজের খাবারটা তোমাকে খাইয়ে দিয়েছে তোমাকে নিজে না খাওয়াইয়া বড় করলো তুমি তো বড় হই না দুনিয়ার আলো দেখো আরে পারো না লেকিন তুমি তোমার মার মর্মটা বুঝলো না মর্মটা বুঝলো না তোমার মাকে যখন অসুস্থ হয়ে যায় তোমার বিবির জন্য শত শত টাকার ওষুধ আনতে পারো তোমার মায়ের জন্য তুমি 10 টাকা না পাঠে আনতে পারো না দুনিয়ার মধ্যে তোমার মতো কুলাঙ্গার হইতে পারে না আমার আল্লাহ রাব্বুল আলামিন কার গোয়ের মধ্যে যখন দাঁড়িয়ে যাইবা ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দেওয়ার মতো কোনো উপায় থাকবে না কথা বলুন ঠিক না বেটি আমার আল্লাহর সামনে যখন দাঁড়াইবা আমার নবী কইল তোমার মায়ের কদমের তলের মধ্যে তোমার জান্নাতটা রয়ে গেছে এই জন্য তুমি তোমার মায়ের সেবা করো বাবার সেবা করো মা বাবার সেবা যদি কইরা তুমি তোমার মা এবং বাবাকে রাজি এবং খুশি কইরা বানাইতে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিনের আত্মা জান্নাত তোমার জন্য পাগল হয়ে যাবে একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার ও কুলাঙ্গার তুমি যে তোমার মারে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখলাম তুমি কি জানো না তুমি যখন বড় হইবা তোমার সন্তানকেও যখন তুমি বিবাহ করাইবা ওই সময় গো তোমার সাথে তুমি তোমার মা বাবার সাথে যেমন ব্যবহার করেছো ওই সন্তানটাও তোমার সঙ্গে সেম টু সেম ব্যবহার করবে এই দুনিয়া হলো বদলা যায় না বদলা যায় না বাবা এই দুনিয়ার মধ্যে আপনি যাকে গালি
দিবেন আজকে অন্যের টাকা আপনি চুরি করছেন, আগামী দিন আপনার টাকাটাও চুরি হয়ে যাবে। ব্যবসার মধ্যে আপনি অন্যকে পাল্লার মধ্যে কম দিয়েছেন, ব্যবসার মধ্যে যে আপনি কি করলেন, 2 নম্বরই করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে 2 নম্বরই করার কারণে সামান্য একটা রোগ বালা মুসিবত দিয়া গো আপনার কাছ থেকে 5 টাকা অন্য গরিব মানুষ থেকে নেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার 500 টাকার ক্ষতি করে দিবে। একবার আওয়াজ করে বলুন ঠিক না বেটি? এক ব্যক্তি রাস্তার মধ্যে একটা 100 টাকার নোট পড়ে রয়েছে, হে দেখার পরে মনে করছে সর্বনাশ, এই টাকাটা যদি আমি নিতে পারি তাইলে আমার এমবির টাকা হয়ে যাইব। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো বাজান, রাস্তার মধ্যে যে টাকাটা এটা কি তার? জোরে কোন আরেকবারের টাকা? তোমাকে কে বলছে তুমি এই টাকা নেওয়ার জন্য? হে কি করছে বাজান, 100 টাকা দেখার পরে এই টাকাটাকে নেওয়ার জন্য অনেক কৌশল করতেছে, দেখতেছে এই জায়গার মধ্যে মানুষের অভাব নাই, যদি নয়া টাকাটা নেয়, মাথাটা নিচু করে যদি টাকাটা উঠায় তাইলে অন্য মানুষ দেখে ফেলবে, তারপরে এই টাকাটা নিয়েও যাইতে পারে। সেই ভয়ের কারণে সে কি করছে জানেন বাবা, তার ফোনটা হাত থেকে ওই টাকার উপরে ফেলাই দিছে। যেই মাত্র ফালাই দিছে, ফোন তো বাজান বুঝেন না কাজের জিনিস, যেই মাত্র ফালাইছে টাচ মাছ ভাঙিয়ে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। যেমন কর্ম, জুড়ে কোন যেমন কর্ম তেমন ফল। এখন এই যে আপনার 100 টাকার জন্য 5,000, 10,000, 20,000 টাকার মোবাইলটা নষ্ট হয়েছে, এটার ক্ষেত্রে মানে ক্ষুদ্র টাকার। জুড়ে কোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মদিনুর নবী প্রেমের ছবি মাই গো জাগর তুলনা, নূর নবী প্রেমের ছবি মাই গো জাগর তুলনা, ফার প্রেমেতে হইল ভাগো, ফার প্রেমেতে হইল ভাগো, খুদাই খুদাই রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদের নূর নবী, নূরে নবী মাটির নবী হইল না গো আমার নবী, নূরে নবী মাটির নবী হইল না, ওই নবীকে মাটি বলে, ওই নবীকে মাটি বলে ইমান কারো থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার বাজান বাজান একটু গভীর মনোযোগ ধরে কান্না গান, বউয়ের কথা শুনে যারা মায়ের থেকে আগলা হয়ে যান, আমি আপনাদের কাছে জানতে চাই রে বাবা, আপনাদের বিভাগের কাছে আমি প্রশ্ন করতে চাই। এই মুহূর্তে আমি হাবিবুর রহমান আশিকের সামনে যারা বসে আছেন, আজকের মাহফিল থেকে ওয়াজ শুনে যাওয়ার পরে বাড়ির মধ্যে যাওয়ার পরে মা বাবার সাথে জীবন বিয়াদবি করবেন না রে বাবা, এমন ভাবে চলবেন রে, এমন ভাবে চলবেন আপনার কোনদিন আপনার মা যেন উফ শব্দটা না করতে পারে, আপনার বাবা যেন আপনার সাথে উফ শব্দটা না করতে পারে। কারণ এই কথাটা আমি হাবিবুর রহমান আশিকের ঘোষণা করে দিয়েছেন আমার আল্লাহ। ঠিক না বেটি? আমার আল্লাহই বলে দিয়েছে যে তোমরা এমন ভাবে চলাফেরা করো তোমার মা বাবা যেন তোমার থেকে উফ শব্দটা না করতে পারে, এমন বিন্দু পরিমাণ কোনো কষ্ট যেন না পায়। এখন যারা মাকে কষ্ট দিয়েছেন, আপনারা কিভাবে আপনারা মা বাবাকে খুশি করবেন? 2টা বছরে 2টা ঈদ আসে কি আসে না বাবা? জোরে করুন। আমি আপনাদেরকে এটা মনে করেন আমি শিখিয়ে দিচ্ছি কেমন ভাবে মাফ চাইবেন।
সন্তান যত বড়ই হয়ে যাক না কেন, বৃদ্ধ যদি হয়ে যায়, মা বাবার কাছে কিন্তু ছোটর মতোই থাকে, ঠিক কিনা বলেন? সন্তানের মতোই তাকে কি থাকে না? আপনি যখন কোরবানি বা রোজা ঈদ যখন আসবে, ঈদের নামাজটা পড়ে এসে আপনার মা বাবাকে সালাম করে ওই কদমটা থেকে হাতটা সরাইবেন না, তখন আপনার মায়ের কদমের মধ্যে হাতটা রেখে বলবেন, মা গো, মা গো, আমি আপনার সাথে জীবনে যত বেয়াদবি করেছি গো আম্মা, ও আম্মা, আমি আপনার সাথে কত রকম বেয়াদবি করেছি গো আম্মা, আমি এই বছর ভালো করে ওয়াজের মধ্যে যাওয়ার পরে বুঝতে পারছি মা বাবার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহর জাহান্নামটা ওয়াজিব হয়ে যায়। ও আম্মা, আমি আপনার সাথে জীবনে যত ভুল ত্রুটি করেছি, এই মুহূর্তে আপনার কদমের মধ্যে ধরে আমি মাফ চাই না গো মা, তুমি আর জীবনে কোনোদিন আমি সন্তানের থেকে আঘাত পাইবে না মা গো। মেহেরবানি করে আজকে আমাকে মাফ করে দাও। আপনার মাকে, মা বাবাকে এমন ভাবে যদি আপনি মাফ চাইয়া যদি রাজি এবং খুশি হইতে পারেন, খুশি করতে পারেন, আপনার মা যদি হাসি মাইয়া কইরে, বাবা যতই গুনাহ করস না কেন, যতই আমার সাথে বন্ধুনি করস না কেন, আমি মায়ের মতো মাফ না করে দেখতাম পারি না, মাফ চাইলে আমার আল্লাহ যদি মাফ করতে পারে, আমি মাফ করে মাফ করিয়া দিলাম। খোদার কসম, আমি হাবিবুর রহমান আশিকি এই মাহফিল থেকে গ্যারান্টি দিয়া গেলাম গো, আপনার মা যদি, আপনার বাবা যদি আপনাকে মাফ করে দেয় আর আপনার মুখের দিকে তাকাইয়া যদি একটা মুস্কি হাসি মারে, আমার আল্লাহ রব্বুল আমিন সাথে সাথে খুশি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আমিনের দরবার থেকে আপনার উপরে রহমত নাযিল হয়ে যাবে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। জগতের বন্ধুরা, হে আমার চাঁদ পড়ে জ্ঞানী গুণী ভাই বাবা বন্ধুরা, নাফরমান বাইরা যারা আছেন, মা বাপরে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখছেন, নিজে বিল্ডিং এর মধ্যে থাকেন, আর মা বাপকে একটা বাঙ্গা ঘরের মধ্যে রাখছেন রে। আজকে মাহফিল থেকে যাওয়ার পরে মাকে বাড়ির মধ্যে নিয়ে আসবেন, বাবাকে বাড়ির মধ্যে নিয়ে আসবেন, আর মা বাবাকে ভালো রুমের মধ্যে নিয়ে নিজে থাকবেন। বাঙ্গারুঙ্গা যে ঘরটা থাকবে ওইটার মধ্যে যদি জায়গা থাকে গো, নিজে যে রুমের মধ্যে থাকবেন না, বাঙ্গারুঙ্গা ঘরের মধ্যে থাকার দরকার নাই, নিজে বিল্ডিং এর মধ্যে থাকেন, ওই বিল্ডিং এর মধ্যে মা বাবাকেও রাখবেন, একসাথে মিলেমিশে থাকার নাম হইল জীবন। এই জন্য আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিয়েছেন, তোমার মায়ের কবরের মধ্যে হলো জান্নাত। এই জন্য মায়ের সেবা করার জন্য আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। অন্তরের কান্না গায়ে বসে যান। হে আমার বন্ধুরা, আমার বাবা, একজন সাহাবী যার নাম ছিলেন হযরত আলকামা, মায়ের সাথে বেয়াদবি করলে কেমন পরিণাম হয় রে বাবা, এই ওয়াজটা কিন্তু আপনারা সবাই জানেন। এরপর আমি হাবিবুর রহমান আশিক একটু রিপিট করে দিয়ে যাই, যেহেতু আজকে মাহফিলের মধ্যে আসছেন রে বাবা, মা বাবার সাথে বেয়াদবি করলে মরার সময় মুখ দিয়া কালেমা বাহিরে হবে না, আপনার রূহটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবে না। চিৎকার মেরে মেরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ আমার বন্ধুরা, আমার বাবারা, হযরতে আমাকে যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে ওনার ইন্তেকাল করার আগে ওনার মুখ দিয়ে কালেমা বাহির হয় না। আমার নবী কয়, সাহাবারা দলেরা, ও সাহাবার দলেরা, তোমরা আমার বাড়ির মধ্যে যায় দেখো কি জন্যে তারা মুখ দিয়ে কালেমা নসিব হয় না, কি জন্যে তারা প্রাণ বাইরে বাহির হয় না। সাহাবীরা গেলেন ওই আলকামার বাড়ির মধ্যে যায় তাকাইয়া দেখলেন ওই আলকামা মৃত্যু সজ্জার মধ্যে চটপট চটপট করে জবানটা বন্ধ হয়ে গিয়েছে। চিৎকার মেরে মেরে বলুন নাউযুবিল্লাহ। জবান বাকি হয়ে গেছে রে বাবা,
বাজান আপনারা উঠাউঠি করবেন না, উঠাউঠি করলে আমি কিন্তু ওয়াজ করতে পারি না। আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে, জবান দিয়া কথা বাহির হয় না। আমার দয়াল নবী কই উম্মতের দলের তোমরা যায়া দেখো কি জন্য আলকামার জবান দিয়া কালেমা বাহির হয় না। আলকামা মৃত্যু সজ্জার মধ্যে চটপট চটপট করে শুধুমাত্র চোখ দিয়ে কান্না বাহির হয়। আলকামার চোখ দিয়া জোর জোর করে পানি বাহির হয়, লেকিন মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না। আমার নবী, আপনার নবী রহমতের লিল আলামিন তো গায়েবের খবর জানি কি জানে না? জোরে কোন? যদি কোনো বেকল বলে আমার নবী গায়েব জানে না, বাজান তার ঈমান থাকবে না, চলে যাবে। জোরে কোন? আমার নবী গায়েব জানে কি জানে না? নামাজের মধ্যে যখন সালাম দেন রে বাবা, ওই সময় সালামটা দেন মনে মনে দেন না, সিল্লে সিল্লে দেন। জোরে কোন? এখন আমার মনের কথায় আপনারা জানেন, জানেন আপনার সালাম দেন মনে মনে, লেকিন আমার দয়াল নবী শুনতে পারে, কারণ আমার দয়াল নবী গায়েব জানে। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবা, সাতপুরের জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমি হাবিবুর রহমান আশিকি যারা বলে আমার দয়াল নবী গায়েব জানেন, আমি তাদেরকে পাগল বলি। আলহামদুলিল্লাহ। ওরে কোন পাগল বলে নবী গায়েব জানে না, কোন পাগল বলে নবী গায়েব জানে না। এলেমের শহর গনবী শাহে মদিনা, কন্যা এলেমের শহর গনবী। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। এলেমের শহর গনবী। আরে দেওবন্দের ছাত্র দেওবন্দের ছাত্র মির্জা গোলাম কাদিয়ানি, এলমে শিকা সতানা হইল নবী হইল না, এলমে শিকা সতানা হইল নবী হইল না। এলমের শহর গনবী না, কন্যা এলেমের শহর গনবী। কষ্ট হয় বাবা, জোরে কোন কষ্ট হয়? আলকামার জবান দিয়া কালেমা বাহির হয় না। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়ে সাহাবার দলেরা, তোমরা যায়া দেখো কি জন্য আলকামার জবান দিয়া কালেমা বাহির হয় না। আমি নবীর সাহাবী হওয়ার পর কি জন্য তার মুখ দিয়ে তার জবান দিয়ে কালেমা নসিব হয় না। এবার সালমান ফারসি নামে একজন সাহাবী, আমার দয়াল নবীর একজন মুরব্বী সাহাবী, ওনার বয়স প্রায় 150 বছরের উপরে ছিলেন রে বাবা। ওই সালমান ফারসি দৌড়ায়া গেলেন, আরো সঙ্গে অনেকগুলো সাহাবীদেরকে নিয়ে গেলেন। সায়া তাকায়া দেখে আলকামার জবান দিয়া কালেমা তো বাহির হয় না, লেকিন জানটা ভিতরের মধ্যে রয়েছে। চোখ দিয়া জোর জোর ঝনঝন কইরা পানি বাহির হয়। দৌড়াইয়া গেলেন দয়াল নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামার রূহ আছে ঠিক, জানটাও ঠিক আছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, জবানটা বন্ধ হয়েছে, লেকিন চোখ দিয়া পানি বাহির হয়। আপনি আমার দয়াল নবীজি। ওই সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা যায় তালাশ করো না রে সাহাবীরা, ওই আলকামার আম্মা আব্বা দুনিয়ার মধ্যে আসেনি, চিনবে এখন না? সুবহানাল্লাহ। নবী আমার জানে কি জানে না? জোরে কোন? আমার নবী কিন্তু জানে রে আব্বা, জানার পরও কেন জিগাইলো? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। একবার আওয়াজ করে বলা যায় কি আল্লাহু আকবার। যুবকের বন্ধুরা,
ও আমার মুরব্বী বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেই মাত্র কি করলেন, আমার নবী কবর ফাটাইলেন। কবর ফাটানোর পরে তাকায়া দেখে ওই আলকামার আব্বা দুনিয়ার মধ্যে নাই, তার আম্মা শুধুমাত্র দুনিয়ার মধ্যে রয়েছে। আমার নবীর দরবারে এসে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, ওই আলকামার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই আলকামার আম্মা দুনিয়ার মধ্যে বেঁচে রয়েছেন। একবার আওয়াজ করে বলে যাবে কি আল্লাহু আকবার। আমার নবী একটা ডাক দিয়া করে সাহাবার দলে, তোমরা যাই ওই আলকামার আম্মাকে বলো, আলকামার আম্মাকে যাইয়া বলো, বাবু আমি রহমাতাল লিল আলামিনের দরবারে আসার জন্য, আর যদি না আসতে পারো আমি রহমাতাল লিল আলামিন নিজে যাব আলকামার আম্মার দরবারে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী, দু জাহানের বাদশা হওয়ার পরেও আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি নিজে যাব আলকামার বাড়ির মধ্যে, কারণ আমার সাহাবী হয়ে যদি মুখ দিয়ে জবান দিয়ে যদি কালেমা বাহির না হয়, তাইলে আমি রাসূলুল্লাহর মান সম্মান থাকবে না। সুবহানাল্লাহ। আমার নবী এত দয়াবান ছিলেন, খ্রিস্টান বা বিধর্মীরা যখন আমার নবীকে আঘাত করতেন, আমার নবী ওনাদেরকে উল্টা আঘাত করতেন না। আমার নবী মুস্কি হাসি দিয়ে তাদের জন্য আরো দোয়া করতেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। আমিন। গভীর মনোযোগ, বন্ধনের কারণ আগে বসে যান। হে আমার যুবক ভাইয়া, যারা মা বাবার সাথে বেয়াদবি করেন, এই ওয়াজ থেকে বুঝে নিয়েন মা বাবার সাথে বেয়াদবি করলে কি হবে। নবীর সাহাবী হওয়ার পরও বাঁচতে পারে না, কারণ আল্লাহ বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু সইতে পারি। আমার রাসূলুল্লাহর সাথে যদি কেউ বেয়াদবি করে, আর সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ রব্বুল আলামিনের আশটা কেঁপে ওঠে। আমি আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারি না। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার দুনিয়ার মানুষ আমি আমার শুনলাম, আমি আল্লাহর সাথে যদি বেয়াদবি করো মাপ পাইয়া যাইবা, লেকিন আমার বন্ধুর লগে যদি জানা পরিমাণ কোন বেয়াদবি করো মাপ পাইতে না। আমার আল্লাহ কয়ে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ ফাস্তাগফারা লাহুমুর রাসূল। আমার আল্লাহ কয়ে, বান্দা জুলুম করবা নফসের সাথে, নিজের সাথে গুনাহ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার, লেকিন মাফ চাইতে হলে যাইতে হবে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রাসূলুল্লাহর দরবারে যাইতে হবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা বন্ধুরা, যদি আপনারা নামাজ না পড়েন আল্লাহর দরবারে মাফ পাইবেন। নামাজ যদি না পড়েন, অনেক মানুষ আছে নামাজ পড়ে না, আছে কিনা? এই জায়গার মধ্যে প্রায় 99% মানুষ কিন্তু বাজান 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এক ওয়াক্ত পড়লে অন্য ওয়াক্তের কোনো খবর থাকে না। মিনিমাম এই জায়গার মধ্যে 10টা মানুষ বা 20টা মানুষ পাওয়া যাবে 5 ওয়াক্ত নামাজি, বা ধরেন 50টা মানুষ পাওয়া যাবে, এর বেশি 5 ওয়াক্ত নামাজি মানুষ পাওয়া যাবে না। বাবা এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ পড়ো না, রোজা রাখো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে না পাইবা। লেকিন আমার বন্ধুর লাগে যদি সাল্লাহ পরিমাণ বেয়াদবি হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শাস্তি দিয়া দিব। বাগানা অনেক তোমার রইলি আছে, বাগান মজনুনি রে পাখালুরা, এমন গুলশান
লাইলাই আছে বাজান মজনুনি যে পাকাল্লা তোমরা কি গো নাম জানো তার মোহাম্মদেরা সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে কই সাহাবারা দরবারে যায়া বলো আমার আম্মা যদি আমি রাসূলুল্লাহর দরবারে না আসতে পারি আমি রাসূলুল্লাহ আমার আম্মার দরবারে যাব আমার আম্মা অসুস্থ অবস্থায় ভালো করে হাঁটতে পারে না বাবা সেই মাত্র রাসূলুল্লাহর দরবারে আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই আমার আম্মা পাও নিয়ে হাঁটতে পারে না চলতে পারে না এই জন্য আপনি রাসূলুল্লাহকে যাইতে হবে আমার দয়াল নবীজি ওই আলকামার বাড়ির মধ্যে যেই মাত্র গেলেন যাওয়ার পরে তাকা দেখে গো ওই আলকামা বিশাল মনে করে পড়ে দুইটা চোখের পানি পায়ে পায়ে কান্দে চিৎকার কন্যা সুবহানাল্লাহ বাজার আমার কথার দিকে মনোযোগ আমার নবী যেই মাত্র গেলেন আলকামার দরবারে আলকামার আম্মা ঘরের মধ্যে ভালো করে হাঁটতে পারে না রে বাবা এবার আমার নবী রহমাতান লিল আলামিন ওই আলকামার আম্মার দরবারে গেলেন যাওয়ার পরে আলকামার আম্মা বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ বন্ধু সেই মাত্র আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিনকে সালাম দিলেন আমার নবী ডেকে ডেকে বলেন আমি তোমার কাছে জানতে চাই ও আলকামা কেমন ব্যক্তি ছিল আমার নবীর কথা শুনে শুনে গো ওই আলকামার আম্মার চোখ দিয়ে জোর জোর করে পানি বাহির হয়ে যায় আমার নবী বলেন হে আলকামার আম্মা তুমি কেন আমার সামনে পড়ে এমনভাবে কান্নাকাটি করতেছো এবার আলকামার আম্মা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো নিজেই জানেন ওই আলকামা কেমন ব্যক্তি ছিল এরপর কি জন্য আমাকে এমন ভাবে জিজ্ঞাসা করেন আমার নবী ডেকে ডেকে বলেন রে আলকামার আম্মা আলকামার জবান দিয়া কি জন্য কালেমা বাহির হয় না ওইটা বাহির করার জন্য একবার আওয়াজ করে বলেন যাবে কি আল্লাহু আকবার পূর্ব কুমার জ্ঞানী গুণী ভাই বাবা বন্ধুরা আমার নবী সবকিছু জানে জানার পর আমার নবী হিকমত অবলম্বন করলেন যেমন আমরা মাঝে মধ্যে হিকমত অবলম্বন করি একটু আগে আপনাদেরকে যে মোবাইলটার কথা বললাম টাকার কথা বললাম এটা কিন্তু কোরআনের মধ্যেও নাই হাদিসের মধ্যেও নাই বাস্তব একটা ঘটনা আপনাদেরকে বলেছি এবার যদি আগামীকালকে সকালবেলা চায়ের হোটেলের মধ্যে বৈশা যদি বলেন হুজুর হাবিবুর রহমান আশিকি কি ওয়াজ করে গেছে কোরআনের মধ্যেও নাই হাদিসের মধ্যেও নাই গল্প ইচ্ছা করে চলে গেছে ঠিক না বেঠি এমন ওয়াজি আছে না বাবা আমার চাইতে আরো বড় ভক্ত কিন্তু চায়ের হোটেলের মধ্যে বসে থাকে এরা দেখবেন কিছু মানুষ থাকে এবং তাদের খাদ্য তাদের স্বভাব হচ্ছে এমন তাদের স্বভাবটাকে আমার পর্যন্ত যদি চেষ্টা করে নেন বড় তাদের স্বভাব করা যাবে না কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছে জাহান্নাম বানিয়েছে জান্নাতের মধ্যে মুমিন বান্দা যাবে গো আর সুগল যারা আছে সুগলদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও নবী বেঈমানদেরকে আবু জাহেল মার্কা মুসলমানদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে কথা কোন বিনা রেখে আমার নবী ডাক নিয়া কই আলকামার আম্মা গো
আমাকে বলো না আলকামার আম্মা ও আলকামা কেমন ব্যক্তি ছিল? আলকামার আম্মা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আলকামা কিন্তু সবচাইতে বেশি দান খায়রাত করতো। আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আলকামা সবচাইতে দানবীর ব্যক্তি ছিল। আলকামা 5 ওয়াক্ত নামাজ আপনি রাসূলুল্লাহর পিছনে যায় মসজিদে নববীর মধ্যে আদায় করত। নবী গো আলকামার মতো ভালো মানুষ এই পাড়া মহল্লার মধ্যে আমি চোখ হাঁটায় দেখি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি জানি না গো নবীজি কি জন্য তার এখন মরার সময় সাকরাতের সময় কি জন্য এমন বলে কষ্টের মধ্যে পড়ে গিয়েছে। আমার নবী ডাক দিয়ে কই ও আলকামার মা তুমি আমাকে বলো তোমার কাছে আলকামা যদিও ভালো হয়ে থাকে তুমি তোমার সাথে সে কেমন ব্যবহার করেছে আমি তোমার কাছে জানতে চাই তোমার সাথে আলকামা কেমন ব্যবহার করে ভালো না খারাপ একবার আওয়াজ করে বলা যাবে কি? আল্লাহু আকবার। আলকামা উনি যে আমার রাসূলুল্লাহ যেই মাত্র বলেছেন তোমার সাথে কেমন ব্যবহার করে, সঙ্গে সঙ্গে ওই মহিলার চোখ থেকে ঝরঝর করে পানি বাহির হয়ে যায়। আমার নবী ডাক দিয়ে কয় আলকামার আম্মা তোমার চক্ষু থেকে কি জন্য এমন ভাবে পানি বাহির হয়ে যায়? আলকামার আম্মা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো সবকিছু জানেন, জানার পর কি জন্য আমাকে বললেন এমন ভাবে বলতেছেন? আমার নবী ডাক দিয়া কই সাহাবায়ে কেরাম ও সাহাবীর দোয়া তোমরা এই জায়গার মধ্যে আসো। আসার পরে আমার নবী সবার সামনে যেই মাত্র জিজ্ঞাসা করলেন হে আলকামার আম্মা তোমার সাথে আলকামা কেমন ব্যবহার করেছে, যেই মাত্র চক্ষু দিয়া জল করে পানি গুলা বাহির হয়ে যায়। আলকামার আম্মা বলেন নবী গো নবী গো আলকামা আমার সাথে এমন একটা খারাপ ব্যবহার করছে নবীজি আমার কলিজার মধ্যে যে আঘাত লাগছে একবার চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। কেমন ব্যবহার করছে এখন চিন্তা করেন বাজান। কলিজার মধ্যে আঘাত দেওয়া শরীরের মধ্যে আঘাত করলে সহ্য করা যায়, লেকিন কলিজার মধ্যে আঘাত করলে কোনো সহ্য করা যায় যেরকম আপনাকে যদি কোনো মানুষ আঘাত করে আপনি সহ্য করতে পারবেন, লেকিন কিন্তু আপনার সম্মান নিয়ে যদি কেউ আঘাত করে, আপনার সম্মানের উপরে যদি কেউ আঘাত করে তখন আপনার সহ্য হবে না। ওই সম্মানটা খুবই দামি, এটা আপনার কলিজার চাইতে দামি, ঠিক কিনা বলেন? সম্মান মানুষ জোগাড় করতে কিয়ামত পর্যন্ত সময় লেগে যায়, মানুষের জিন্দেগিটা চলে যাবে সম্মান জোগাড় করতে। কিন্তু যখন মানুষ খারাপ একটা কাজ করে বা সামান্য কিছু একটা ভুল করে, মনে করেন সাধারণ একটা মহিলা নিয়ে কেলাঙ্গারি হলেই তার সম্মান যা আছে সবকিছু শেষ হয়ে যায়। আমি হাবিবুর রহমান আশিকি আপনারা ভালোবাসেন মহব্বত করেন, যদি শুনেন হাবিবুর রহমান আশিকি বেজি নিয়ে বাইয়ে গেছে আর কেউ সম্মান করবো জোরে কোন? এখন যদি বাজান আমি কিছুই করি নাই, না করার পরেও একজন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে দিয়েছে হাবিবুর রহমান আশিকি তমুক মেয়ে নিয়ে ধরা খেয়েছে, তখন আমার কেমন লাগবে? ঠিক কিনা বলেন? তখন আমার কলিজায় আঘাত লাগবে না? এই জন্য কলিজার মধ্যে আঘাত করলে সহ্য করা যায়। গভীর মনোযোগ বন্ধুদের কান মাঝে বসে হে আমার পূর্ব তোমার জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা, যেই মাত্র আমার নবী বললেন ওই মহিলাটা চক্ষু দিয়া জোর জোর করে পানি বাহির হয়ে যায়। নবী গো আলকামায় আমার কলিজার মধ্যে আঘাত করেছে গো নবীজি, এই জন্য আমি আমার চক্ষু দিয়া পানি বাহির হয়ে যায়। আমার নবী ডাক দিয়া কয় আলকামার আম্মা গো কি করেছে আমাদেরকে একটু বলে দাও। ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই
উল্কা মা আমাকে তার বউয়ের কথা শুনে আমারে এই মাজারের মধ্যে একটা লাথি মারছে নবীজি। ওই লাথিটার ব্যথা আজ পর্যন্ত আমার বৈশাখ রাত করে এখন পর্যন্ত আমার অনুভব হয়। চিৎকার মেরে কন্যা মঞ্জুরি না। লাত্তি যে মারছে বাজান এই জন্য কিন্তু কষ্ট লাগছে না। কি জন্য লাগছে জানি? ওই যে বউয়ের কথা শুনে কোন যাচাই বাছাই কিছু করছে না। যাচাই বাছাই না করে আমি আপনাদের কাছে জানতে চাই, কোন মা কি জীবনে কোনদিন কোন সন্তানের খারাপ চাইতে পারে? যদি আপনার বিবি যদি আপনাকে আপনার মায়ের নামে বদনাম করে, আপনার মাকে যদি আপনার কাছে দোষী বানাইতে চান, তাহলে বুঝবেন রে বাবা ওই বিবিটা কিন্তু ভালো না। আর ভালো খারাপ চিনার উপায়টা হইল, আপনি বাজার থেকে কোনো কিছু যদি নিয়ে আসেন কিনাও, ওই জিনিসটা আপনি আপনার বউয়ের সামনে আপনার মায়ের হাতে দিবেন। যদি দেখেন আপনার মায়ের হাতে দেওয়ার সময় আপনার বউর মুখটা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়, আপনার বউয়ের মুখটা যদি বেদনা হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার বিবিটা ভালো না। চিৎকার করে কন্টিন না বেঠি। লেকিন বন্ধুরা আমার, বাবা আমার, মার সামনে যদি বিবির হাতের মধ্যে দেন, মা কিন্তু জীবনে কোনোদিন বেজার হয় না। বেজার হবে? আমি যখন মাহফিল থেকে যাই, মাহফিল থেকে যাওয়ার সময় কোনোদিন খালি হাতে যাই না। দুই একটা আচার হইলো হাতের মধ্যে নিয়ে যাই। আমি সর্বপ্রথম আমার বউয়ের হাতে দেই না রে, আমি আমার মায়ের হাতে দেই। মাগো তুমি তোমার মেয়েকে নিয়ে ভাগাভাগি করে খেয়ে ফেলো। একবার আওয়াজ করে বলে যাবে কি আলহামদুলিল্লাহ। এরপরে বাজান আমার বউয়ের মুখটা জীবনে কোনোদিন আমি মলিন দেখি নাই। আমার বউয়ের মুখের মধ্যে একটা হাসি থাকে, কি জন্য জানেননি? কারণ আমার বউটা আম্মুরে সব সময় খুশি রাখবেন। কারণ আমার বাঁচার বা বয়স, আমার মরার কোন একটা সময় আছে, কিন্তু আম্মা আব্বা যদি একবার মরে যায়, আম্মা আব্বা একবার যদি হারায় যায়, ওই আম্মা আব্বাকে সেবা করার মতো সময় পাওয়া যাবে না। এই জন্য বিবিটা যখন পছন্দ করবেন, ওই সময় এমন একটা বিবি পছন্দ করবেন, সেই বিবিটা আল্লাহ এবং পাঁচ ওয়াক্ত নামাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে পর্দার সহিত চলাফেরা করে। এমন বিবি যদি বিয়ে করতে পারেন, আপনার বিবির সামনে যদি আপনি আপনার সমস্ত সম্পত্তি যা কিছু হয়েছে সবকিছু যদি আপনি আপনার মায়ের হাতের মধ্যে দিয়ে দেন, জীবনে কোনোদিন আপনার মুখটা, আপনার বিবির মুখটা কালো হবে না। চিৎকার মেরে কম ঠিক না বেটি। জগতের বন্ধুরা, হে আমার মুরব্বী বাবারা, সেই মাত্র বললেন কেমন তোমাকে কি করেছে বললেন, আমাকে এমন ভাবে কামাতি মারছে। এবার আম্মা এমন ভাবে বললেন, আম্মার কলিজার মধ্যে কিন্তু বাজান লাঠির আঘাত লাগে নাই, আম্মার কলিজার মধ্যে আঘাত লাগছে বউয়ের কথা শুনে। যে ছোটবেলায় বাবা মারা যাওয়ার পরে বাবা আমি এত কষ্ট করে বড় করলাম, এত কষ্ট করে লালন পালন করলাম, নিজে না খাইয়া আমার সন্তানটাকে আমি খাওয়াইলাম। নবী গো, নবী গো, এমন ভাবে বড় করার পরে আজকে বুঝি বউয়ের কথা শুননা গো আমাকে বলবে একটা লাথি মারলো। এই লাথিটা যাইয়া গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কলিজার মধ্যে যাইয়া আছে বলবিজি। এই জন্য মনে হয় ওই আলকামার জবান দিয়া কালেমা নসিবে হই না গো। সালাম দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাম দুনিয়া হাবিবাল্লাহ, সালাম দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাম দুনিয়া مرحبا يا رسول الله، مرحبا رحمة للعالمين
نبينا مرحبا سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله হে আমার পূর্ব পঁচাত্তরের জ্ঞানী গুণী ভাই বাবা বন্ধুরা এবার আমার দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্যই মনে হয় আলকামার জবান দিয়ে কালেমা বাহির হয় না নবী গো আমি নিজেও জানি না গো নবীজি আমি তো তাকে বদদুয়া দেই নাই এরপর কিভাবে বদদুয়া লেগে যায় বাজান রে মা বাপকে যখন আপনি কষ্ট দিবেন মা বাবা জীবন কোনদিন যদি আপনি মা বাবাকে কাইটা টুকরা টুকরা কইরা ফালান এরপর জীবনে কোনদিন আপনার মা বাবা আপনাকে অভিশাপ দিবে না কারণ সন্তানের জন্য মা বাবা এত মায়া যদি ঘর থেকে বাগিয়ে করে দেয় এরপর জীবনে কোনদিন সন্তানকে অভিশাপ দেয় না গভীর মনোযোগ অন্তরের কান্না গায়ে বসে যান বাজান সেই মাত্র আমার দয়াল নবী কামলিনকে বললেন ওই মহিলাটা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো তাকে অভিশাপ দেই নাই এরপর জানি না গো নবীটি কেমন ভাবে অভিশাপ লেগে গেছে আমার নবী ডাক দিয়া কই নাও তোমার আম্মা সামিয়া শুনিয়া যখন তোমার কলিজার মধ্যে যে আঘাত লেগেছে ওই সময় তোমার বদদুয়া দেওয়া লাগে নাই তোমার কিছু জবান দিয়া বলা লাগে নাই গো তোমার জবান দিয়া বলা লাগে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লেখা নিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য কাউকে যখন আপনি নির্ভুলুক আছেন বাবা গরিব মানুষ আছে দেখবেন এই বড় বড় এমপি মন্ত্রী বা সমাজের নেতাকেতা যারা থাকে দেখবেন ছোট ছোট মানুষ বা গরিব মানুষ যারা থাকে তাদেরকে বাজান হিসাব করে না অনেক সময় দেখা যায় অনেকের জমি জোর করে নিয়ে যায় ঠিক কি না অনেকের জমি শরীরের শক্তির জুড়ে ক্ষমতার জুড়ে লাঠির জুড়ে অনেক গরিব মানুষের জমি তারা নিয়ে যায় আমি আপনাদের কাছে জানতে চাই বাজান এই শক্তি কি চিরকাল থাকবে মানুষ শিশু থেকে যৌবনকালে পাও রাখে ওই যৌবনকাল থেকে মানুষ বৃদ্ধকালে পাও রাখে আপনাকেও জানতে হবে বুঝতে হবে হন আপনি এমপি মন্ত্রী মিনিস্টার আপনি যত বড়ই নেতাকেতা হয়ে যান না কেন আপনার বয়সটা যখন 40-এর পরে চলে যাবে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন আর কোনো ক্ষমতা থাকবে আর মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এটা মানে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না বাজান এই জন্য যারা কায়েদের জোরে কথা বলেন আমার মানে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি যে আলোচনা করতেছি আমি কিন্তু বিষয় ভিত্তিক আমার সামনে লাগাচ্ছি ঠিক কিনা বলেন যদি আমার বিষয় বাহিরে যদি যাই আমাকে ধরিয়ে দিবেন যে হুজুর আপনি তো এটা আপনার বিষয় ভিত্তিকের বাহিরে চলে যাচ্ছেন এই জন্য বাজান গায়ের জুড়ে যারা কথা বলেন আমার নবী রহমাতুল আলামিন উনি বলেন আমার কলিজায় গিয়ে আঘাত লাগে যখন একটা মানুষ সবল ব্যক্তি মানে দুর্বলের উপরে যখন সে জুলুম করে তখন আমি রাসূলুল্লাহর কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগে ওরে গায়ের জুড়ে বললে কথা নবীর সামনে লাগে বেতার চিরদিন তুই থাকবি না বলে নিরঞ্জনে দিবে তোরে দুজকেরা গুনে ফেলবি তোরে দুজকেরা গুনে নিরঞ্জনে কেউ পারেন না বাবা এগুলো পারেন না আপনারা এদিক দিয়ে মনে এগুলো আসে না এখানে আমি নতুন ডেলিভারি দিয়ে যাই ওরে গায়ের জোরে বললে কথা নবীর সামনে লাগে বেতা চিরদিন তুই থাকবি না বলে নিরঞ্জনে দিবে তোরে দুজকেরা গুনে ফেলবি তোরে দুজকেরা গুনে নিরঞ্জনে শিশুর পরে যৌবন এলো কত জনাই বই ফাইল কেউ নাহি পারে তোমার সঙ্গে ঠিক না
শিশুর পরে যৌবন আসে গিয়েছে না, আল্লাহর সাথে কেউ পারবে? যত শক্তিশালী হোক না কেন, হাতির মতো শক্তি হলো আল্লাহর সাথে পারবে? ওরে শিশুর পরে যৌবন এলো, কত জড়াই বলে ফাইল, কেউ নাহি পারে তোমার শোনে। ওই 40 বছর হইলে পরে কম যাই দৌড়িবে, জমকারে জমদমিবে, পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকেরা ঘুমে, ফেলবি তোরা দুজকেরা ঘুমে নিরঞ্জনে। বয়স যখন পড়বে বাপি, সঙ্গী হবে বাসের নাতি, কিছু কিছু কম শুনবি তুই কানে। বয়স যখন পড়বে বাপি, সঙ্গী হবে বাসের নাতি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বলবে হাতে বলবে হাতে ছুটুয়া কর দেখবি না দিবে তোরে দুজকেরা ঘুমে, ফেলবি তুমি ঘুমে নিরঞ্জনে, দিবে। হে মুরব্বী আব্বাজিরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই জন্য যত বড় আপনি ধনী হয়ে যান না কেন, যত বড় শক্তিশালী হয়ে যান না কেন, দুর্বলের উপরে কোন জুলুম করা যাবে না। দুর্বলের উপরে যদি আপনি জুলুম করেন, হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ার সামনে দাঁড়াইতে হবে এতিমের মতো, চিৎকার বের করে বলুন সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা, হে আমার মুরব্বী বাবা, সেই মাত্র আলকামা এমন করে বলেন, আমার নবী ডাক দিয়ে কয়, এই জন্যই তো আলকামা জবান দিয়ে কালিমা বাহির হয় না। আমার নবী হিকমত জানে গো, আমার নবী হচ্ছে দুই জাহানের বাদশাহ, জ্ঞানের কোনো অভাব নাই, ইলমের কোনো অভাব নাই, আমার নবীর বুদ্ধির কোনো অভাব নাই। নবী অন্তরের কারণ লাগে বসে আমার আপনার বয়ান নবী সাহাবীদেরকে একটা ডাক দিয়া কয়, সাহাবীরা এই মুহূর্তে তোমরা যাও না ক্রিয়ানের জন্য, শুকনা দিকে না ক্রিয়ান নাও। এর আগে আপনি আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, আলকামার আম্মা গো, তুমি তোমার সন্তানটাকে মাফ করে দাও। বলেন তো বাজান, মার মন যতই খারাপ হয়ে যাক না কেন, যদি সন্তানকে তার চোখের সামনে যদি ফুরায় পালান, ওই মা কি জীবনে সহ্য করতে পারবে? জোরে কোন আপনি আমার দয়াল নবী হুকুম করুন, সাহাবীরা এই মাত্র তোমরা যাও না ক্রিয়ার জন্য, আনার আগে আমার নবী আপনার নবী ডাক দিয়ে কোরআন কামাল, এই মুহূর্তে তুমি তাকে মাফ করে দাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসলাম। ওই মহিলা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কষ্ট করে এসেছেন, এই জন্য আমি বড় দুঃখিত গো নবীজি। নবী গো, আমার যদি জ্ঞানটা ভালো থাকতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে কোনোদিন আপনাকে আমার বাড়ির মধ্যে কষ্ট করে আসা লাগতো না গো নবী। আমি আমি নিজে আপনার দরবারে যাইতাম আলকামার জন্য। চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায় বসে যা।
এইবার আমার আলকামার আম্মা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আলকামাকে আমি মাফ করতে পারবো না। যেই মাত্র এমন ভাবে বললেন, আমার নবী ডাক দিয়ে কয়, হে সাহাবার দলেরা, তোমরা দৌড়ে চলে যাও, শুকনা লাকড়ি নিয়ে আসো, এই মুহূর্তে আলকামাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, লাঠির কথা যে মাত্র বললেন, বলার পরে আমার নবী রহমাতাল লিল কিন্তু হিকমতের রাজা বাজানো, যেই মাত্র লাঠির কথাটা বললেন, ওই জনম দুঃখীর মায়ের চোখ দিয়া জোর জোর করে পানি বাহির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি শুনাইলেন, কি জানাইলেন? ইয়া রাসূলুল্লাহ, সন্তানের মায়ের সামনে সন্তানকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন গো নবীজি, এই জন্য আমি মা সইতে পারবো না। কি শুনাইলেন, কি শুনাইলেন? আমার সামনে আপনি আমাকে জ্বালাইতে পারবেন না, হয়তো আমার চোখের সামন থেকে দূরে নিয়ে জ্বালাই দেন, আমার কোনো সমস্যা নাই। চিন্তা করেন বাজান রে, মায়ের মনের মধ্যে কেমন ভাবে আঘাত দিয়েছে। মা বলে জ্বালাই দেন, আমার কোনো সমস্যা নাই, লেকিন আমার চোখের সামনে জ্বালাইন না নবীজি, আমি জনম দুঃখী মা সইতে পারবো না। চিৎকার মেরে বলনা সুবহানাল্লাহ। ওরে মায়ের কান্দন সাবর দিব, দুই আমার বোনের কান্দন রে, কান্দন তুই একদিন পরে তাকে নাও।